আমি শুনছি যেই সব মামলা থানায় নেয় না ওগুলো নাকি কোর্টে নেয়। আমি আমার সন্তানের অধিকার আদায়ের জন্য কোর্ট পর্যন্ত যাইতে রাজি আছি। যতদিন পর্যন্ত ও মাইনা না নিব এই সন্তান ওর, ততদিন পর্যন্ত আমি লড়াই করে যাব। তাতে লাভ কি? আদালত যখন আপনার স্বামীর ডিএনএ টেস্ট দেখবে তখন তো মামলা ডিসমিস হয়ে যাবে। তাইলে কি আমার এই সন্তান পিতৃ পরিচয় পাইব না? আমার সন্তান বাবার পরিচয় ছাড়া পৃথিবীতে আইব? আপনি একটু ভেবে দেখেন, মানে এ হতে পারে কেউ আপনাকে কিডন্যাপ করে নিয়ে যে অজ্ঞান অবস্থায় কিছু করছে। সি 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 সি, আপনি এগুলা কি কইতাছেন? আমি মৃত্যুর আগ পর্যন্ত কইতে পারবো আমার এই পেটের সন্তান শুধু অনেকের, অনেক ছাড়া আমার কেউ স্পর্শ করে নাই, কেউ কোনোদিন না। ঠিক আছে, কিন্তু সমাজ সমাজ, এই সমাজেরই তো ভয় পাই আমি, এর জন্যই তো এত কিছু করতেছি। আচ্ছা, আমার সন্তানটা জন্মের পর কি কলঙ্কিত হয়ে জন্মগ্রহণ করব? আমি মানুষের কাছে কি করবো? আমার তো মাঝে মাঝে মরে হইতে ইচ্ছা করে। আমি কেমনি কি করবো? আপনি একটা উপায় দেন, আপনি একটা উপায় দেন আমাকে। আপনি শান্ত হন, আপনি বরং বাসায় চলে যান, দেখি কোনো উপায় পেলে আপনাকে আমি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি এনে কি জন্য? আঙ্কেল, আমি আসলে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কি প্রস্তাব? মানে কিন্তু কিভাবে শুরু করবো আমি না বুঝতে পারছি না। আপনারা মুরব্বী মানুষ, একটা প্রস্তাব নিয়ে এসেছি, আপনারা দাঁড়ায় আছেন, কেমন দেখা যাচ্ছে বিষয়টা? আচ্ছা একটু দাঁড়ানো প্লিজ। আরে কি করো? আপনারা বসেন না প্লিজ, দিতাম তোমার। বসেন না, বসেন বসেন বসেন। আরে বসাবসি পরে, তুমি আগে কি করতে চাইছিলে সেইটা কর। আঙ্কেল, আপনারা তো জানেন যে আসলে আমার বাবা মা নেই, আমি এতিম। আজকে যদি তারা বেঁচে থাকতো তাহলে এই প্রস্তাব নিয়ে হয়তো বা তারাই আসতো। আরে এইসব আমারে কয়ে কি গো? আচ্ছা বাবা, তুমি নাকি প্রস্তাবের কথা কইলা? আমি তো সেটাই বলতে চাচ্ছি, কিন্তু আপনারা তো দাঁড়িয়ে আছেন, একটু বসেন না, বসে শুনেন। না কও। আমি আপনাদের মেয়ে মেঘলাকে বিয়ে করতে চাই। কি? এই তুমি জানো না মেঘলা বিয়ে হয়েছে? মেঘলা জামাই আছে। আঙ্কেল হ্যাঁ জানি তো জামাই আছে, কিন্তু ও জামাই তো একটা বেইমান। আপনি দেখছেন না আঙ্কেল, ও নিজের সন্তানকে কিভাবে অস্বীকার করতেছে? আমি মেঘলাকে খুব ভালো করে চিনি, ভালো করে জানি, আর এটাও মানি আমি যে ওই সন্তানটা অনেকেরই। আর এই সমাজে আপনি চান না যে আপনার মেয়ের সন্তান একটা পৃথিবীর পরিচয় নিয়ে বড় হোক? সব ঠিক আছে, কিন্তু কিন্তু কি আন্টি, আমি তো সব কিছু জেনে শুনে মেঘলাকে বিয়ে করতে চাই। মেঘলার পেটের সন্তানের বাবা হব আমি, আর আমি সবাইকে বলবো যে এই সন্তানের বাবা আমি। তখন আর ওই সন্তানের পরিচয় নিয়ে কোনো সংশয় থাকবে না, সমাজের মানুষ কিচ্ছু বলতে পারবে না। না না, মেঘলাই বিয়েতে রাজি হবো না। আপনারা আছেন না, আপনারা বুঝাবেন। আপনি জানেন না আঙ্কেল, এই সমাজে একটা সন্তান পিতৃত্বহীনভাবে যদি বড় হয় তাকে কত কথা শুনতে হবে। সবাই তাকে বলবে যে যারও সন্তান, সেই সন্তানকে আমি পিতৃত্বের সাথে দিতে চাই। বাবা তুমি একটু মেঘলারে বোঝাও। আর আমি তো বুঝাবো, আর আপনারা তো গার্ডিয়ান মানুষ, আপনারাও বুঝিয়ে বলবেন। আর দেখুন, আমিও চাই মেঘলাই মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাক, সেও বাঁচুক, আর আমি তার জীবনসঙ্গী হয়ে বাঁচতে চাই। ঠিক আছে বাবা, মেঘলা বাড়িতে আসো, তারপর আমি মেঘলার সাথে আলাপ করুনি, দেখি মেঘলা কি করে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা কথা বলি বন্ধু, আমার না কেন জানি বারবার মনে হচ্ছে তোমার স্ত্রীর পেটের যে সন্তান সেটা আসলে তোমারই। এই উদ্ভট কথাটা তুমি কিভাবে বলো? ডিএনএ টেস্ট করা হয়েছে, কিছুই মিল পাওয়া যায়নি।
আচ্ছা ঠিক আছে, মিল পাওনি এটা আমি বুঝতে পারছি, তারপর মনের ভিতরে একটা ঘটকা লাগে, বুঝছো? বাচ্চাটা আসলে তোমারও নেই। ডিএনএ টেস্ট তো ভুল হতেই পারে, তাই না? এইসব বাদ দিয়ে কাজে মনোযোগী হও। আমাদের যে সাইডের কাজটা চলছিল সেটার কাজ কত দূর? যত দ্রুত সম্ভব পার্টিকে হ্যান্ড ওভার করতে হবে। এটার আপডেট কি? জি স্যার, কাজগুলা এই উইকের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, যত দ্রুত সম্ভব কমপ্লিট করো। এই ফাইলটাতে আমি সিগনেচার করে দিয়েছি, এটাও কমপ্লিট করো। কি এত ভাবতেছস? আল্লাহ জানে আমার এই সন্তানটার ভাগ্যে কি আছে। জন্মের আগে কত কিছু সহ্য করতেছে। ওর জন্মের আগে ওর বাবার পরিচয় লইয়া কত কাহিনী হইতেছে। তোর সন্তানের বাপের পরিচয় দেওয়ার একটা উপায় পাইছি। কি উপায়? কইতে দাও। আজকে না তোর জন্য একটা বিয়ের প্রস্তাব আইছে। ছেলেটা ভালোই, তোর সব কথা শুই না যাই না তোর বিয়ে করতে রাজি হয়েছে। কি কইতাছ মাইডি? আমার তো এখনো ডিভোর্সই হইল না, তোমরা আবার আমার লগে বিয়ে ঠিক করে লাইতেছো। তোমার কইতে বলো। আরে কমু না, কইতে দাও। তোর জন্য বিয়ের প্রস্তাব আইছে দেখি তো কথা কইছি। তোর বাচ্চার বাপের পরিচয় দরকার, সে তোর বাচ্চার বাপ হইতে চায়। না দরকার নাই, আমার সন্তানের বাপের পরিচয় অনেক অনেক ছাড়া আমি কাউরে আমার এই সন্তানের বাপ স্বীকার করুন না, বুঝতে পারছো? তোমার কইতেছে কথা বলতে না, হ্যাঁ? তারপর বক 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 কথা তাই আমাদের পেছনে লাগাইছে। বাবা রাতুল, ওই তোমার সাথে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। না, তোমার চাচি বলতেছিল তুমি নাকি ওই যে অনেকের বোর্ডে বিয়ে করবে এরকম নাকি একটা ফাইনাল ডিসিশন তুমি নিয়ে ফেলছো। হ্যাঁ নিয়েছি তো, কিন্তু কেন নিয়েছি সেটা তো বলেছি। আমি বলতেছিলাম কি, মানে তুমি অনেকের বোর্ডে বিয়ে করো, অসুবিধা নেই, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু তার আগে আমার মেয়েটারে বিয়ে করে ফেলো। মানে আমার মেয়ে তাহলে তোমার বড় বউ হলো, আমরা এই বিয়েটা না হাইড করে রাখবো, তবে বলবো না, বলবো। আর আঙ্কেল আপনারা কি মানে কিসের মধ্যে কি পান্তা ভাতে কি? শুনেন, ভালোবাসা দিয়ে না পান্তাও হয় না। ভালো মন্দ কিছু খাইতে গেলে ব্যাংক ব্যালেন্স লাগে। কোথায় আমি স্বপ্ন দেখতেছি আকাশ স্বর, আপনারা দেখতেছেন আমাকে নর্দম। বাবা, তুমি এমন ভাবে কথা বলতেছো কেন? মা, এখন আর আমাকে হয়তো আর ওর ভালো লাগে না, পুরনো হয়ে গিয়েছি তো। কথায় আছে না, টাকার গন্ধ পেলে মানুষ সম্পর্কের স্বাদগুলো তেতো হয়ে যায়। আরে সবে মাত্র আমি হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখা শুরু করছি, আর আপনারা সবাই উঠে পড়ে লাগছে কিভাবে আমার স্বপ্নটাকে ভেঙে দিতে। মানে আপনার কেমন মানুষ বলেন তো? আচ্ছা বাবা, তো তুমি উত্তেজিত না, আমি একটা কথা বলি, মানে তুমি আমার মেয়ের বিয়ে করবা তো? মানে আশ্চর্য হয়ে যাবে আমি আপনাদের আচরণ দেখে। মানে কেন বিয়ে করবো না? এমন অবিশ্বাস করেন কেন সবসময়? আসলে তুমি সবসময় প্রতারণা নিয়েই তো প্র্যাকটিস করে থাকো, এই জন্যই ভয়টা লাগে। দেখো বাবা, দাসের ঘর আর মালুর বাদ, সেটা কিন্তু বেশি দিন টেকে না। আপনি কি বলুন? কিছু বলি যাই
চলো ঠিক আছে ঠিক তুই কেমন আছিস? তোর কি গন্ডারের চামড়া রে? তোকে আমি এতবার অপমান করি তারপরে তুই চলে আসছিস। আরে গন্ডারের চামড়া হয়ে গেল, এটা হচ্ছে ভালোবাসা। আচ্ছা তুই একটা জিনিস না বারবার ভুলে যাস, তোর পৃথিবীতে আপন বলতে কেউ আছে, আমার পৃথিবীতে আপন বলতে কেউ আছে। দেখ, আমার যদি আপন বলতে কেউ থাকে সেটা তুই, আর তোর যদি আপন বলতে কেউ থাকে সেটা হচ্ছে আমি। এইসব বলার জন্য তুই এখানে এসেছিস? আরে না বন্ধু, আমি একটু বড় দায়িত্ব নিতে যাচ্ছি। এই জন্য ভাবলাম যে আসলে আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে আপন মানুষ কে আছে আমার, খুব খুঁজে দেখলাম যে তুই ছাড়া আর কেউ নাই। এই জন্য ভাবলাম যে আমার কাছের মানুষটাকে একটা মিষ্টি খাওয়াই আসি আর ভনিতা না করে ক্লিয়ার করে বল কি বলার জন্য এখানে এসেছিস? বন্ধু, খাবার জিনিস ফেলাই দিলে এরকম কথা। আচ্ছা বস, বসে শোন। দাঁড়ায় বস। তুই না সবসময় শুধু এক্সাইটেড হয়ে যাস। শুনবি, শোন, তোর প্রথম স্ত্রী মেঘলা, দেখ বেচারির না আসলে এখন বর্তমান কেউ নাই আপন বলতে। একদিকে একা একটা মেয়ে, আবার আরেকদিকে পেটে একটা সন্তান, সেই সন্তানের আবার কোনো পরিচয়ই নাই। এইসব বলার জন্য তুই এখানে এসেছিস? ও আচ্ছা, মেঘলা তো তোকে কাজ দিয়েছিল। মেঘলার দালালি করার কন্ট্যাক্ট নিয়েছিস নাকি? আরে না না, এমন কিছুই না। শোন, আমি হচ্ছে তোর প্রথম স্ত্রী মেঘলা, আর তোর অনাগত সন্তানের দায়িত্ব নিতে যাচ্ছি। আর বন্ধু হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, বল? আর ওর সন্তানের তো আবার একটা পরিচয় লাগে। এই জন্য আমি তোর স্ত্রীকে বিয়ে করে তোর সন্তানের বাবা। মেঘলা তোকে বিয়ে করবে? কেন করবে না? তুই তো দ্বিতীয় বিয়ে করে খুব সুখে আছিস, ও কেন একা থাকবে? এগুলোতে আমাকে কেন বল? আমি কি এগুলো শুনতে চেয়েছি নাকি? আচ্ছা, এত বড় একটা সুসংবাদ আমি তোকে না দিয়ে থাকতে পারি, বল? তুই একবার ইমাজিনেশন করে দেখ, তোর অনাগত সন্তান আমাকে বাবা বলে ডাকবে। আমার তো প্রথম স্ত্রী মেঘলা, তার সাথে আমার বিয়ে হবে, আমার একসঙ্গে থাকবে। রাতুল, নেক্সট টাইম কিছু উল্টাপাল্টা কথা বললে হিসাব করে কথা বলবি। আমি কেমন তুই সেটা ছোটবেলা থেকেই জানিস। শান্ত হও। এই আপনি জানতো আর কখনো আমাদের বাসায় আসবেন না। যা, চলে যান। তুই বন্ধু হয়ে বন্ধুকে হাত তুললে, ঠিক আছে, যা, ভুলে গেলাম। কিন্তু হিসাবটা না একদম তোলা থাকলো, সময় মতো একদম কড়াই গন্ডা হিসাব। আগে তোর স্ত্রী আমার বিয়ে করতে দে, তোর বউটাকে বিয়ে করি, তারপর সব কিছু বোঝাপড়া হবে। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। যা, তোরা আমি কাঠ পাঠাবো, তুই আসিস। ওর এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে আমার সাথে উল্টাপাল্টা ভাবে কথা বলে। তার কি দোষ? তোমার স্ত্রী তো তাকে বিয়ে করতে চেয়েছে, এজন্যই সে জানাতে এসেছে। যা মন চাই তার করে, আমাকে কেন বল? তোমার স্ত্রী তোমাকে ডিভোর্স না দিয়ে বিয়ে কেন করতে চাচ্ছে সেটা জানতে চেয়েছো?